أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له ريان فأين الصائمون أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুকর আলহামদুলিল্লাহ। আজকের এই মহতী ইসলামী বয়ান ও দোয়ার মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি, উপস্থিত দিগার হযরত উলামা ইকরাম, সম্মুখপানে সমবেত, বহুদূর দূরান্ত থেকে আগত, এলাকার আশপাশ থেকে সমাগত, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, মাহফিল প্রিয়, আলেম উলামা প্রিয়, আমার দিনদার ইমানদার মধ্যে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে মুমিন হিসেবে কালিমাতুশ শুকর গুজার হচ্ছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে রমজানুল কারীমের মুবারকে মাসে রহমত, বরকত, মাগফিরাত, নাজাতের মাসে, কোরআন নাজিলের মাসে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে রোজাদার অবস্থায় সালাতুল জোহর আদায় করার পরে আজকে এই রহমতি বরকতি মোবারকে মাহফিল ইসলামী বয়ানে আসবার মতো বসবার মতো, বিশেষ করে বুজুর্গ ওলামা ইকরামদের পবিত্র জবান থেকে রমজানুল কারীমের তাৎপর্য, ফজিলত, করণীয়, বর্জনীয় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনবার মতো যে মহান রব্বি কারীম আপনাকে আমাকে বলার, আপনাদেরকে শুনবার মতো তৌফিক ইনায়েত করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রমজানুল মুবারকের মাস অত্যন্ত দামি একটি মাস, মুমিনদের জন্য ইবাদতের সিজনের একটি মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন এই মাসের বিষয়, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি পবিত্র কোরআনুল কারীমকে রমজানুল মুবারকের এই মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলি সবাই। একদিকে রমজানুল মুবারকের মাস 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি মাস, যে মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজানু শাহরি, রমজান হলো আমার মাস, রমজানু শাহরুল্লাহ, রমজান হলো আমার মাস। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শাবানু শাহরি, শাবান মাস হলো আমার মাস, ও রমজানু শাহরুল্লাহ, এবং রমজান হলো আল্লাহ পাকের মাস। এই দামি মাস আমরা অতিবাহিত করছি। আজকে রমজানুল মুবারকের ৪র্থ রমজান আমরা অতিবাহিত করছি।
আল্লাহ পাক এখনো যে আমাদেরকে সুস্থ রেখেছেন, দিল থেকে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে সকলেই মহব্বতের সাথে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা রেখে দোয়ার মাধ্যমে আপনাদের থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। রমজানুল মুবারকের মাস অত্যন্ত দামি একটি মাস, মুমিনদের জন্য ইবাদতের সিজনের একটি মাস। এ মাস আমরা পেয়েছি। এই রমজানুল মুবারকের এই মাসের ইবাদতের মাধ্যমে, বিশেষ করে সিয়াম সাধনার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা হাসিল এবং তার প্রিয় বন্ধু হতে পারি। সুবহানাল্লাহ বলেন সবাই। শুধু জীবনের 1 বছরের 30টা রোজা রাখার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যতা হাসিল এবং তার প্রিয় গোলাম হতে পারবো, প্রিয় বন্ধু হতে পারবো, তার প্রিয় ওলি হতে পারবো। সুবহানাল্লাহ বলেন। খুব সংক্ষেপে আপনাদেরকে বোঝাতে চাই, 6টা শর্তের ভিত্তিতে আল্লাহ পাক আমাদেরকে তার নৈকট্যতা এবং তার প্রিয় বন্ধু হওয়ার সুযোগ দান করবেন। রমজানুল মুবারকের রোজা বলতে আমরা বুঝি সবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সকল পানাহার এবং কামাচার থেকে বিরত থাকা। এটাকে আমরা মনে করি যে রোজা। মাঝখানে যত ভালো ধরনের ভিআইপি খানা আসুক না কেন, রকমারি ইফতারি থাকুক না কেন, কেউ আমার সামনে থাকবে অথবা কেউ আমার সামনে না থাকুক, সেখানে মুমিন শুধু আল্লাহকে ভয় করে, ওই খানাকে গ্রহণ করে না। কথা ঠিক কিনা? এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বললেন, মুমিনেরা, রোজা ফরজ করার পিছে উদ্দেশ্য আমি আল্লাহর, মুত্তাকি হবে বান্দা উসিলায় রোজা। কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, আমি রমজানুল মুবারকের রোজা তোমাদের জন্য ফরজ করেছি। যেমনি ভাবে এই রোজাকে ফরজ করেছিলাম আমি আল্লাহ পূর্ববর্তী সকল জাতি, সকল নবী রাসূল এবং তার উম্মতদের উপরে। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমরা যেন মুত্তাকি হতে পারো। তাহলে আমরা মুত্তাকি হতে চাই রোজা রাখার মাধ্যমে। এই রোজাটা যেন আমাদের পরিপূর্ণ রোজা হয়, আর এই রোজার মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারি এবং আল্লাহ তাআলার যেন ওলি হতে পারি। 6টা শর্ত আমাদেরকে পালন করতে হবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলতে হবে কয়টা? এই 6টা শর্ত সংক্ষিপ্ত পরিসরে বলেই দোয়ার পর্বের দিকে যাব ইনশাআল্লাহ। জীবনের 30টা রোজা 6টা শর্তের ভিত্তিতে পালন করতে পারলেই আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতে আমরা সকলে মেহমান হতে চাই কি চাই না? সেটা যেন সিয়াম সাধনার মাধ্যমে আমরা যেন হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। قال النبي صلى الله عليه وسلم إن في الجنة بابا يقال له الريان। জান্নাতের ভেতরে 8টা দরজা থাকবে, এর ভেতরে একটা দরজার নাম হলো বাবুর রায়্যান। সুবহানাল্লাহ বলেন। ওই দরজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র রোজাদারদেরকেই ফেরেশতারা ইস্তেকবাল জানাবে, স্বাগতম জানিয়ে তাদেরকে ওই বাবুর রায়্যান দরজা দিয়ে মালিকের জান্নাতে মেহমান বানাবেন। রোজাদারদের যাওয়া শেষ, দরজার সাথে সাথে অফ হয়ে যাবে, লক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। দরজা দাঁড়িয়ে ফেরেশতারা বলবে, আইনা সাইমুন ফাইনা সাইমুন, রোজাদারেরা কোথায়? কেবলমাত্র শুধুমাত্র তোমরাই এই দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমরা জানি কিয়ামতের ময়দানে উঠে আমরা জান্নাতের এই বাবুর রায়্যান দরজা দিয়ে যেন মালিকের জান্নাতে মেহমান হতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলেই বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। আরেকটু জোরে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। তবে আমাদেরকে 6টা শর্ত পালন করতে হবে। রোজা তো রাখবো, 6টা শর্ত আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আমি আপনাদেরকে একটু বাস্তবমুখী উদাহরণ দিতে চাই।
সেটা হলো এই যে বিশাল মসজিদ, এই মসজিদ মাদ্রাসা যিনি কর্ণধার, আপনাদের সকলের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলিম দ্বীন, পীরে কামিল, বিশিষ্ট বুজুর্গ আল্লামা শেখ মুফতি মিজানুর রহমান কাসিমি দামাত বারকাতুহু, সবাই তাকে ছোট বড় যুবক বৃদ্ধা বালবনিতা অন্তরস্থল থেকে ভালোবাসেন। কথা ঠিক না? এই যে বিশাল মাদ্রাসা মসজিদের কার্যক্রম অত্যন্ত সুন্দরভাবে চলছে, সবাই খুশি যাবে যান। এই মসজিদে এসি আছে, এসি কতক্ষণ আমি বলতে পারবো না। মসজিদের ডানে এবং বামে জানালা এবং দরজা রয়েছে। এটা কি বলে? দক্ষিণ পাশ, উত্তর পাশ, পূর্ব সাইড, এই যতগুলি জানালা এবং দরজা রয়েছে এগুলি বন্ধ করে যদি এসি গুলি ছেড়ে দেন, কি বলেন, দেখা যাবে 5-7 মিনিট বা 10 মিনিটের মাথায় গোটা মসজিদটা কি হয়ে যাবে? একদম কোল্ড হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, গরম লাগবে না। নামাজ এবং নামাজ সহ অন্যান্য ইবাদত করতে আমাদের অনেক ভালো লাগবে এবং স্বাচ্ছন্দ্য বোধ মনে করব। কি কথা ঠিক কিনা? আবার যদি এসি এখানে কত টন আছে মোট? ধরেন 10 টন। এখন 10 টনের জায়গা 20 টন 30 টন এসি দিয়ে এসির মেশিনগুলি অন করার পরে সমস্ত দরজা এবং জানালাগুলো যদি বন্ধ না করে সব যদি ওপেন করে দেয়, কি ঠান্ডা হবে? জোরে বলেন, ঠান্ডা হবে? বলবো কি যে মুয়াজ্জিন সাহেব হুজুর বা খাদেম সাহেব হুজুর, জিম্মাদার সাহেব এসিগুলি অন করেছেন, এসির মেশিন অন হয়েছে, ঠান্ডাও আসতেছে, কিন্তু ঠান্ডাগুলি কিন্তু ক্যাপচার হচ্ছে না, জানালা এবং দরজাগুলি সব ওপেন আছে, এগুলি বন্ধ করে দেন। তা না হলে এই ঠান্ডা কিন্তু ক্যাপচার হবে না, এই মসজিদ শীতল হবে না, ঠান্ডা হবে না, গরমের জায়গায় গরমই থাকবে, এসির জায়গায় এসি চলবে। কি বলেন, কথা ঠিক কিনা? যখন এইগুলি সব ওপেন থেকে অফ হয়ে যাবে, পরিপূর্ণভাবে আমরা ঠান্ডাটা পাবো, স্বাচ্ছন্দ্যভাবে 1-1.5 ঘন্টা মসজিদে থাকতেও কোনো অসুবিধা আমাদের হবে না। কিন্তু মাকসাদ কি? এসির নিচে নামাজ পড়া, ইবাদত করা। কি বলেন, কথা ঠিক না? ঠিক তদ্রুপ আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রকৃত গোলাম হতে চাই, ওলি হতে চাই, নৈকট্যশীল বান্দা আমরা হতে চাই। রোজা আমরা সেই সুবহ সাদিক থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আজান পর্যন্ত রোজা আমরা রাখলাম, আজানের আওয়াজ শুনে আমরা ইফতারি করলাম, খেজুর দিয়ে রোজাকে ভাঙলাম, আমরা রকমারি ইফতারি খেয়ে আবার তারাবি নামাজের প্রস্তুতি গ্রহণ করলাম, সব ঠিক আছে। কিন্তু আমরা তো বলি যে রোজার মাধ্যমে আমাদের তাকওয়ার মেশিনটা অন হয়েছে। এই তাকওয়াটা পরিপূর্ণভাবে পেতে হলে মসজিদের জানালা দরজা যেভাবে বন্ধ করে এসি ছেড়ে দিলে পুরো মসজিদটা ঠান্ডা হয়ে যায়, ঠিক তদ্রুপ রোজাদার আমি, তাকওয়ার মেশিন রোজার মাধ্যমে আমার চালু হলো। পূর্ণভাবে যদি এই তাকওয়াটাকে আমি অর্জন করে একজন কামিল মুমিন, একজন সফল মুমিন, নৈকট্যশীল বান্দা, আল্লাহর ওলি হতে চাই, 6টা শর্ত, এই তাকওয়ার 6টা জানালার শর্ত আমাকে পালন করতে হবে, তাকওয়ার 6টা জানালা আমাকে বন্ধ রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। সেটা কি মুমিন মুসলমান? নাম্বার 1, 6টা জিনিসকে আমি যদি কন্ট্রোল করতে পারি, আমার রোজাটা তাকওয়াপূর্ণ হবে, রোজাটা পরিপূর্ণ হবে। নাম্বার 1, 1 নম্বরে হলো মুসলমান ইমানদার, আমার যে চক্ষু 2টা আছে, এই চোখ 2টাকে কন্ট্রোল করতে হবে। কি করতে হবে জোরে বলেন? সমস্ত বুজুর্গানে দিন, উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরামগণ একমত, ফুকাহায়ে কেরামগণ একমত, কোরআন সুন্নাহর ভিত্তিতে তারা এভাবে সিদ্ধান্ত নিলেন, 6টা শর্ত যদি কোন আল্লাহর বান্দা সঠিকভাবে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার ওলি হওয়ার তৌফিক রোজার মাধ্যমে দান করবে। এবং 6টা শর্ত আল্লাহর বান্দা যদি পালন করে, জীবনের 30টা রোজা, কোন এক বছরের 30টা রোজা রাখে, জান্নাত তার জন্য অপেক্ষমান। জান্নাতের আল্লাহু আকবার বাবুর রায়্যান, দরজা দিয়ে মালিকের জান্নাতে মেহমান হতে পারবে। 1 নম্বরে হলো চোখ 2টাকে কন্ট্রোল করা। এই চোখ 2টা দিয়ে নাজায়েজ কোনো জিনিসের দিকে তাকানো যাবে না, কোন জিনিসের দিকে দৃষ্টিপাত করা যাবে না। চোখ দিয়ে আমার ভাইরা অশ্লীলতা, বেহায়াপনার কোন জিনিস, কোন ছবি বা কোন সিনেমা দেখা যাবে না। এই চোখ 2টা ব্যবহার করতে হবে কোরআনুল কারীম তেলাওয়াতের কাজে, আমলে। আমরা যদি চোখের হেফাজত করি, চোখটাকে কন্ট্রোল করি, রোজা আমাদের সহি সালিম হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ওলি হিসেবে কবুল করবেন, সুবহানাল্লাহ। চোখ দিয়ে দেখে দেখে রমজান মুবারকের মাস হলো কোরআন নাযিলের মাস, বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করব।
আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 2 নম্বরে আমাকে 2 নম্বর শর্ত পালন করতে হবে, জবানটাকে কন্ট্রোল করতে হবে। কি কন্ট্রোল করতে হবে জোরে বলেন? এই জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে গীবত শিকায়াত করা যাবে না, এই জবানটা দিয়ে বেশি বেশি জিকির আজকার করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি জিকির করতে হবে, জবান দিয়ে বেশি বেশি দুরূদ শরীফের আমল করতে হবে, জবান দিয়ে বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়ে আমার ভাইরা গীবত শিকায়াত করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন জবানকে কন্ট্রোল করার তৌফিক আমাদেরকে দান করুন। 2 নম্বর শর্ত সংক্ষেপে বললাম। 3 নম্বর শর্ত মুসলমান ইমানদার আমার ভাইরা এই কানকে কন্ট্রোল করতে হবে। কান দুইটা দিয়ে গান শোনা যাবে না, মিথ্যা কথা শোনা যাবে না, গীবত শিকায়াত শোনা যাবে না, যাবে না। বেশি বেশি কান দিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে হবে। বিশেষ করে তারাবি নামাজের তেলাওয়াত শোনার একটা সুবর্ণ সুযোগ। মসজিদের ইমাম সাহেব, মসজিদের মাহফিজ সাহেবরা যারা তারাবি নামাজের তেলাওয়াত করেন, এই কান দিয়ে আল্লাহ পাকের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানটা নবায়ন হয়ে যাবে, ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল হবে। আল্লাহু আকবার। যারা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারি না, মুফতি সাহেবদের শোনা হাজরায়ে মাদ্রাসায় এসে যারা তালবে ইলম যারা আছে, হাফিজে কোরআন যারা আছে, ডাক দিয়ে বলবো বাজান রে, তুমি আল্লাহ পাকের কোরআনুল কারীমটা তেলাওয়াত করো, আমি একটু দিল দিয়ে শুনতে থাকি, দিলের কান লাগায় শুনতে থাকি। ইনশাআল্লাহ এভাবে তো আমরা করতে পারি, কি বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে 1 নম্বরে বললাম, কি বললাম? 1 নম্বরে চোখের হেফাজত করার, চোখকে কন্ট্রোল করতে হবে। 2 নম্বরে জবানকে কন্ট্রোল করতে হবে। 3 নম্বর শর্ত কানকে কন্ট্রোল করতে হবে, কানের হেফাজত করতে হবে। 4 নম্বর শর্ত শুধু চোখ, কান এবং জবান না, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, 3.5 বডির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করতে হবে, গুনাহ মুক্ত রাখতে হবে, গুনাহ থেকে বাঁচায় রাখতে হবে। ইনশাআল্লাহ হাত দিয়ে যেন আমার কোনো অন্যায় না হয়, কোনো গুনাহ না হয়, পা দিয়ে যেন আমার কোনো গুনাহ না হয়, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন আমার কোনো গুনাহ না হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত, জবান এবং পা থেকে অর্থাৎ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সে হলো প্রকৃত মুসলমান। সুবহানাল্লাহ বলেন। তাহলে 4 নম্বর শর্ত রোজা কবুল হওয়ার, রোজার মাধ্যমে আল্লাহর ওলি হওয়ার 4 নম্বর শর্ত জবানকে কন্ট্রোল করা, জবানকে না সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। রোজাটা কবুল হওয়ার জন্য রোজার মাধ্যমে আল্লাহ পাকের ওলি হওয়ার 5 নম্বর শর্ত, আমি সাহারি করি, আমি ইফতারি করি, আমার সেই খাদ্য দ্রব্যগুলি, খাবারগুলি যেন হালাল টাকার মাধ্যমে হয়। সাহারি হালাল হতে হবে, ইফতারি খানা হালাল হতে হবে। হারামের যদি সংমিশ্রণ থাকে তাহলে আমার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এই রোজার মাধ্যমে আমি তাকওয়া অর্জন করতে পারবো না। কি বলেন, পারবো? হ্যাঁ, আমি বিশাল বড় ইমানদার, বিশাল বড় রোজাদার দাবি করলাম, কিন্তু ইফতারি 10,000 টাকা আমাকে ইফতারি খাওয়ার জন্য দেওয়া হলো, টাকাটা হলো হারামে উপার্জিত টাকা। তাহলে এই টাকা দিয়ে আমি ইফতারি করলাম, রকমারি ইফতারি করলাম, ভিপ ইফতারি করলাম, মনোহারি ইফতারি করলাম, এই ইফতারি দিয়ে রোজা আমি খুললাম, আমার রোজাটা সহি হবে না। তাহলে রোজা কবুল হওয়ার জন্য, রোজার মাধ্যমে আল্লাহর ওলি হওয়ার জন্য, রোজার মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য ইফতারি এবং সাহরিতে যে খাবারটা খাবো, খাবারটা কি হতে হবে? একটু জোরে বলেন, কি হতে হবে? হালাল খাবার হতে হবে। 6 নম্বর শর্ত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, রব্বুল আলামিন আমি আনা সাম, আমি রোজাদার, রোজাদার, আল্লাহ
মেহেরবানি করে আমার রোজাকে আপনি কবুল আর মঞ্জুর করে দেন। রোজা কবুলিয়াতের জন্য মুসলমান চোখের পানি ফেলায়া কার দরবারে দরখাস্ত করতে হবে, দোয়া করতে হবে? আরেকটু জোরে বলেন, কার দরবারে দোয়া করতে হবে? এখন বলে আমি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখলাম, আমি আমার জবানকে কন্ট্রোল করে রোজা রাখলাম, আমি আমার চোখ দুইটাকে কন্ট্রোল করে রোজা রাখলাম, আমি আমার কান দুইটাকে কন্ট্রোল করে রোজা রাখলাম, অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করে আমি রোজা রাখলাম, আমি খাবারকে কন্ট্রোল করে হালাল খাবার দিয়ে আমি সাহারি করে রোজা রাখলাম, ইফতারি করলাম, আমি হালাল খাবারের মাধ্যমে আমি মুসলমান ইমানদার, এবারে আমি সায়েম, আমি রোজাদার। আল্লাহ, আমার ভেতরে যেন অহংকার না আসে, আমার ভেতরে যেন কোনো ভাবসাব না আসে। রব্বুল আলামিন তারপরে দরখাস্ত করতে হবে, কান্না করতে হবে, ও আল্লাহ আমার রোজাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন রোজার যেভাবে হক আদায় করে রোজা রাখা দরকার, আল্লাহ সেভাবে আমি রোজা রাখতে পারলাম না। রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার তৌফিক দিয়ে দাও, আল্লাহ সেভাবে যেন আমি রোজা রাখতে পারি। ভাঙ্গা চূড়া টুটা ফাটা আল্লাহ আমল করে আমি রোজা তোমাকে উপহার দিচ্ছি। রব্বুল আলামিন তুমি আমার রোজাকে কবুল আর মঞ্জুর করে দাও। রোজা কবুলিয়াতের জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হবে। এই 6টা শর্ত যদি সহি তরিকায় আমরা সিস্টেমেটিক অনুযায়ী পালন করে আল্লাহ রব্বুল আলামিনকে রোজাটা উপহার দিতে পারি। রব্বুল আলামিন জবানটা খুলে আল্লাহরে ডাক দিয়া বলেন, আল্লাহ তুমি আমাদের যতগুলো রোজা রাখলাম 4টা রোজা তুমি কবুল আর মঞ্জুর করে দাও। বাকি রোজাগুলি আল্লাহ সুস্থতার সাথে ঈমানের সাথে আল্লাহ সওয়াবের আশায় আমাদেরকে রাখার তৌফিক দান করে দাও। জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার, এভাবে যদি আমরা 6টা শর্তের ভিত্তিতে রোজাকে রাখতে পারি, জীবনের 30টা রোজা তোমাকে আমাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে এবং আল্লাহর ওলি হওয়ার জন্য এই 30টা রোজা 6টা শর্তের ভিত্তিতে পালন করার জন্য যথেষ্ট হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রোজা রাখলো ঈমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ তাআলা তার হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দেয়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর উদ্দেশ্য আল্লাহ তাআলা বললেন, লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা আমি রোজা এই জন্য তোমাদেরকে দিয়েছি, রোজার মাধ্যমে তোমরা যেন মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আজকে আমরা সমাজের ভিতরে তাকায় দেখি মুসলমান কি দেখি, খুন দর্শন চিন্তাই রাহাজানি, মানুষ জেনা করে, মানুষ মদ খায়, মাদক খায়, মানুষ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অপরাধ করে, পাপাচারে লিপ্ত। এর সমস্ত মূল কারণ হলো খোদাভীতি নাই, আল্লাহর ভয় অন্তরে নাই। আরেকটু জোরে বলেন, কথা ঠিক না বেঠিক জোরে খান। এই জন্য শুধু নবাবগঞ্জে নয়, দোহার থানায় নয়, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে পীর সাহেব মুফতি মিজানুর রহমান কাসিমি দাওয়াত দিয়ে যাচ্ছেন, ওলামায়ে কেরামরা দাওয়াত দেন, তাকওয়ার দাওয়াত। আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করে, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করার সবচেয়ে বড় একটা মাধ্যম রমজানুল মুবারকের মধ্যে রমজানুল কারীমের রোজা। সুবহানাল্লাহ বলেন। এই রোজা আল্লাহ পাক আমাদেরকে রাখার তৌফিক দিয়েছেন। মুসলমান, এটা বিশাল বড় নিয়ামত। আল্লাহ রোজার মাধ্যমে তুমি আমাদেরকে প্রকৃতভাবে তাকওয়া অর্জন করার তৌফিক দাও। এবারে প্রশ্ন আসবে, হুজুর তাকওয়াটা কি? সংক্ষেপ হলো আল্লাহর ভয় অন্তরে রাখা অবস্থায় সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা, এর নাম হলো তাকওয়া। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকে বলা হয় মুত্তাকি। যারা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যার ভয় করে তিনি হলো রব্বুল আলামিন আল্লাহ, যারা ভয় করে তাদেরকে বলা হয় মুত্তাকি, পরহেজগার। আর এই মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন। ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। हर के दारत खौफ हक दर्दी नदर जन्नतुल मअवा दफदूरा मकाम जुज़बा हक ची से मखा अज इंसजा फजले उआ मस्त दर जुमला जहा।
যারা আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকবে তাদেরকে বলা হয় মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আমার আল্লাহ জান্নাতকে সাজায় রাখছেন ইমানদার। মুত্তাকি আল্লাহর বান্দা। এই মুত্তাকি কারা হবে? কারা? যারা রোজাদার তারা মুত্তাকি হবে, তবে 6টা শর্ত পালন করতে হবে। আল্লাহ পাক 6টা শর্ত পালন করে প্রত্যেককে বাকি রোজাগুলি সহিভাবে রাখার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এ মুত্তাকি, আপনি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে আছেন, এই তাকওয়া বলে আল্লাহ ভীতি। এই তাকওয়া কত প্রকার? এই তাকওয়া হলো 4 প্রকার। জোরে বলেন কয় প্রকার? সংক্ষেপে বলে দিচ্ছি। 1 নম্বরে হলো আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। তাকওয়ার 1 নাম্বার 4টা জিনিসের সমন্বয় তাকওয়া। 1 নম্বরে হলো আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা। আল্লাহকে ভয় করে বান্দা যখন আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়ে যায়, বান্দা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, গুনাহ করতে পারে না, নামাজ ছাড়তে পারে না, বান্দা রোজা থাকতে পারে না, বান্দা তারাবি নামাজও বাদ দিতে পারে না, সুন্দর তরিকা থেকে বান্দা গাফেল থাকতে পারে না। কথা ঠিক কি না? তাকওয়া 4 জিনিসের নাম। নাম্বার 1, সদা সর্বদা কার ভয় অন্তরে সৃষ্টি রাখা? আরেকটু জোরে বলেন। 2 নম্বরে তাকওয়া 4 প্রকার। 4টি জিনিসের সমন্বয় তাকওয়া। নাম্বার 1 হলো আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করা। সব সময় আল্লাহর ভয় অন্তরে রাখা, হামেশা আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি রাখা। আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বরে হলো সদা সর্বদা নিজের জীবন, ব্যক্তি জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অর্থনৈতিক বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আন্তর্জাতিক জীবন বলেন, লেনদেন, চলাফেরা, মুআমালাত, মুআশারাত, কথাবার্তা, চাল চলন, এভরিথিং, সব কিছুকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী পরিচালনা করা। কি করা? কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সব সেক্টরকে পরিচালনা করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 1 নম্বরে বললাম আল্লাহর ভয় সদা সর্বদা অন্তরে জাগ্রত রাখা। 2 নম্বরে হলো আমার সব জীবনকে আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী পরিচালনা করা। আল্লাহ তৌফিক দান করুন। 3 নম্বরে হলো অল্প জিনিসে সন্তুষ্ট থাকা। যা আল্লাহ আমাকে দিয়েছেন, আল্লাহ পাক আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বেশি কিছু অর্জনের জন্য, বড় কিছু অর্জনের জন্য হারাম পথ উপার্জন করব না, ইনশাআল্লাহ। 4 নম্বরে হলো তাকওয়া। যে 4 জিনিসের নাম। 4 নম্বরে হলো এই দুনিয়াতে আমি আজকে আছি, আগামীকালকে নাও থাকতে পারি। কথা ঠিক কিনা? তবে ম্যান ইজ দ্য মর্টাল, প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী কিন্তু মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথাটা কার? সোনা হাজরার পিসা হুজুরের, কোন মুফতি মুহাদ্দিসের, চরমাইল হুজুরের, মামুনুল হক সাহেব হুজুরের? না, এই কথা কার? মৃত্যুবরণ আমাদেরকে করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। কথাটা কার? দুনিয়াতে আজকে আমি আছি, আগামীকালকে আমি থাকবো না, এটাই চিরন্তন সত্য কথা। যা আমি দুনিয়াতে করছি, প্রতিটি জিনিসের, প্রতিটি কাজের হিসাব পাই টু পাই কার দরবারে দাঁড়িয়ে দিতে হবে পরকালে। আরেকটু জোরে বলেন। পরকালে রব্বুল আলামিনের দরবারে আমার গোটা জিন্দেগীর সমস্ত আমল নামার হিসাব কিতাব দিতে হবে আল্লাহর কাছে। যে পরকালকে ভয় করা, যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে গোটা জিন্দেগীর হিসাব আমাকে দিতে হবে, এর নাম হলো তাকওয়া। এই 4টা জিনিসের সমন্বয় যদি আমরা এই তাকওয়াকে সামনে রেখে যদি আমরা কদম দেই, আল্লাহ পাক আমাদেরকে চূড়ান্ত সফলতার জীবন দান করবেন। অভিষ্ট লক্ষ্য মালিকের জান্নাতে আমাদেরকে মেহমান হিসেবে কবুল করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এর জন্য প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে আর বেশি কষ্ট দিব না। আমরা নিয়ত করে ফেলি, আয় আল্লাহ, বাকি যে রমজানুল কারীমের যে রোজাগুলি আছে, আপনি আমাদেরকে সুস্থতার সাথে রাখার তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদেরকে ঈমান এবং আমলী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে আল্লাহ জিকিরওয়ালা জবান দান করেন, শুকরওয়ালা জবান দান করেন, কান্নাওয়ালা জবান দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। বাকি তারাবি নামাজগুলি বা জামাত মসজিদে এসে আদায় করার তৌফিক দান করেন, নিয়মিত তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, ঈমান হলো আশা এবং নৈরাশার মাঝখানে। কিয়ামতের ময়দানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিয়েছিলেন যে সাহাবায়ে কেরাম শোনো,
কিয়ামতের ময়দানে যদি এমন ঘোষণা আসে যে সব মানুষ চলে যাবে জান্নাতে, একটি লোক শুধু যাবে জাহান্নামে, সেটা কিন্তু আমি ওমরও হতে পারি। আল্লাহ। আবার এমন ঘোষণা যদি হয় যে সব মানুষ যাবে জাহান্নামে, একটি মানুষ জান্নাতে যাবে, সেটা আমি ওমরও হতে পারি। এই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মালিকের ভয়টা তার মধ্যে কেমন ছিলেন তাদের তাকওয়া। আপনার আমারও তাকওয়া, শুধু মুখে মুখে বলি আমি মুত্তাকি, আমি পরহেজগার, আমি তাকওয়াবান। ঈদের নামাজ সমাপ্ত হয়েছে, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাসায় এসে গেছেন। বাসায় এসে কামরায় এসে ঘরের দরজা এবং জ্বালানো তিনি বন্ধ করে দিয়েছেন। ঘরের দরজা এবং জ্বালানো বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে তিনি বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছেন। বাচ্চাদের মতো হাউমাউ করে কান্নার আওয়াজ ঘরের ভেতর থেকে বাহিরে শোনা যাচ্ছে। লোকজন সব দৌড়ে আসছেন, এসে ঘরের দরজা নক করতেছেন। ওগো আমিরুল মুমিনিন ওমর, আপনি কাঁদতেছেন কেন? কারণটা কি? দরজা আপনি খুলুন। হযরত আমিরুল মুমিনিন কিছুক্ষণ পর চোখের পানি মুছে তিনি দরজাটা খুলে দিলেন। লোকজন জিজ্ঞাসা করেন, ওগো আমিরুল মুমিনিন, আজকে তো খুশির দিন, আজকে তো ঈদের দিন, আনন্দের দিন, আজকে তো কান্না করার দিন না, আপনি কেন কাঁদছেন? আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলল, সাথীরা, আমি তো এটা জানি না, আমার ভিতরে যে কনফিডেন্স নেই, আমার তো ওই খবর নেই, আমি তো জানি না, এই সুসংবাদ, এই সংবাদটা আমার কাছে এখনো আসে নাই। ঈদ এসে গেছে, ঈদ আমরা নামাজ সালাতুল ফিতর আদায় করে আমরা ঈদের আনন্দ উদযাপন করছি, কিন্তু আমি তো এই সংবাদ পাইনি। আমি তো এই ভয়ে কাঁদছি যে রব্বে কারীম রমজানুল মুবারকের আমার রোজা সহ যাবতীয় নেক আমলগুলি কবুল করা হয়েছে কিনা, কবুল করেছেন কিনা আমি জানি না। রব্বুল আলামিন আমার রমজানুল মুবারকের রোজা সহ, তারাবি নামাজ সহ, ইফতারি সাহারির আমল, যাবতীয় নেক আমল, জিকির তেলাওয়াতের আমলগুলি আমার আল্লাহ কবুল করেছেন কিনা আমি জানি না। কবুল যদি না করেন তাহলে আমার কিসের হাসি খুশি, কিসের আনন্দ? আমি তো এই ভয় খাবি, যদি মালিক কবুল না করেন উপায় তো নাই। আমি তো এই ভয়ে কাঁদছি। সবাই ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, দুনিয়াতে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবান থেকে জান্নাতের সার্টিফিকেট আপনাকে দেওয়া হয়েছে আল্লাহর তরফ থেকে রাসূলের জবানের মাধ্যমে। তাহলে আপনি কেন কাঁদতেছেন? এত চিন্তার কারণ কি? জান্নাতের সার্টিফিকেট তো আপনি পেয়েছেন। তখন আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, জান্নাতের সার্টিফিকেট যদিও পাই, রাসূলের জবান থেকে ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের জবানের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, কিন্তু আবার যদি আমি গুনাহ করি, আমি যদি বদ আমল করি, আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাতের সার্টিফিকেট তো আমার কেটেও নিতে পারে, সে তো বাদ হয়ে যেতে পারে। আমি এই ভয়ে খাচ্ছি যে আমার দ্বারা কোনো গুনাহ হলো কিনা, আর এই গোটা রমজানের আমার রমজানুল মুবারকের রোজা সহ যাবতীয় নেক আমল কবুল হয়েছে। একজন জান্নাতের সার্টিফিকেট ধারী সাহাবী আমিরুল মুমিনিন ওমর যদি এত কান্না করতে পারেন, তাহলে আপনার আমার কত বেশি কান্না করার দরকার যে রব্বুল আলামিন রোজার হক আদায় করে রোজা রাখার চেষ্টা করেছি কিন্তু ভালোভাবে রাখতে পারি নাই। তারাবি নামাজের হক আদায় করে তারাবি নামাজ পড়ার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ হক আদায় করে পারি না। জিকিরের হক আদায় করে জিকির করার চেষ্টা করেছি কিন্তু আল্লাহ ভুল ত্রুটি তারপরে হয়েছে। দুরূদ শরীফের আমল চেষ্টা করেছি হক আদায় করে করার জন্য, কিন্তু তারপরে হয়তো ভুল ত্রুটি হয়েছে। তাহাজ্জুদের আমল নিয়মিত করার চেষ্টা করেছি, তারপরে ভুল ত্রুটি হয়েছে। আপনি যদি ক্ষমা করে কবুল না করেন, ওই জাহান্নামের আসামি হওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমিরুল মুমিনিন হযরত ওমরকে লোকজন ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি কান্না করতে করতে আখিরাতের চিন্তায়, কবরের চিন্তায় আপনার দুই গাল মোবারকের মধ্যে থেকে, চোখের ভিতর থেকে পানি পড়তে পড়তে দুই গাল মোবারকে আপনার কালো কালো দাগ হয়েছে। এটা বিশ্রী লাগে, আপনি ঔষধ লাগান।
আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়ে বললেন, সাথীরা, কিয়ামতের ময়দানে যদি আমার আমলনামা পেশ করা হয়, আর তখন যদি আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন ওমর, দুজাহানের বাদশা তুমি ছিলে, খেলাফতের দায়িত্ব পালন করেছো, কি আমল নিয়ে আমি ওমর আল্লাহর দরবারে আসছো, তুমি আমলকে পেশ করো। তখন আমি ডাক দিয়ে বলবো, রব্বুল আলামিন, কোন আমলই আনতে পারি নাই, মৃত্যুর ভয়, কবরের আযাবের ভয়, জাহান্নামের আযাবের ভয়, আপনার ভয়, কাঁদতে কাঁদতে আমার এই দুই গালের মধ্যে নাক পরিয়ে ফেলেছে, এটাই নিয়ে আসছি, আর কিছুই নাই। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যদি হয় একজন সাহাবীর তাকওয়ার অবস্থা, আপনার আমার তাকওয়ার অবস্থা কতই না দুর্বল। শুধু জবান দিয়ে বলে মুত্তাকি, আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহ মুত্তাকি হওয়ার জন্য যেই গুণগুলি দরকার, সেই গুণ আপনি আমাদেরকে দান করুন। আপনার একজন খাস গোলাম হওয়ার জন্য, আপনার ওলি বন্ধু হওয়ার জন্য যে গুণগুলি দরকার, যে নেক আমল করার দরকার, যেভাবে সেভাবে আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ, এই মাসুম তালিম বুজুর্গ উলামায়ে বুজুরগানে, উলামায়ে কিরামদের উসিলা, বুজুরগানে দিন উলামায়ে কিরামদের উসিলা, হায় আল্লাহ, আপনি আমাদের সকলের হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেন। দোস্ত আলাপ, পরিশেষে অনুরোধ করে বলবো, আসেন, রমজানের মাস অত্যন্ত দামি একটি মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস। আউয়ালুহু ওয়া শাহরুহু, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকা রাকাবাতিন মিনান নার। যে প্রথম 10 দিন হলো রহমতের, এবং মাঝখানের 10 দিন হলো মাগফিরাতের, শেষের 10 দিন হলো নাদাতের। রহমতের আমাদের মধ্যে থেকে 4 দিন বিদায়ের পথে, জানি না আমরা রব্বে কারীমের রহমত পাইলাম কিনা। সামনে আছে আমাদের জন্য মাগফিরাত, এরপরে আসবে নাজাত, জাহান্নাম থেকে মুক্তি। রব্বুল আলামিন যেন তার রহমত দিয়ে আমাদের হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে যেন জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে আল্লাহ যেন জান্নাতের স্থায়ী মেহমান হিসেবে কবুল করেন। সকল বলেন আমিন। এই জন্য আজকের আপনারা হযরতের এই মাদ্রাসা মসজিদের ইসলামী বয়ানের এই মাহফিল থেকে আপনারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন, রব্বুল আলামিন বাকি হায়াতে জিন্দেগিতে আমাদের যতদিন বাঁচায় রাখবেন, আমরা কোন ধরনের অন্যায় অপরাধ, কোন গুনার কাজে আর সম্পৃক্ত হব না। 6টা ওয়াদার উপরে ওয়াদাবদ্ধ হলো। নাম্বার 1, গুনার কাজ করব না, নেকের কাজ ছাড়ব না, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করব, রমজানুল মুবারকের 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ, এবং নিয়মিত আমরা তারাবি নামাজ জামাতের সাথে পড়ব 20 রাকাত। কয় রাকাত? 8 রাকাত, 10 রাকাত হওয়ার পর যেন বের হয়ে না যায়, 20 রাকাত পড়তে হবে। 20 রাকাত তারাবি নামাজ পড়া কিন্তু সুন্নতে মুআক্কাদা। তারাবি নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, আবার 20 রাকাত পড়াও কিন্তু সুন্নতে মুআক্কাদা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মা বাবার খেদমত করব, মুরব্বিদের সম্মান করব, উলামায়ে কিরামদের ইজ্জত এবং সম্মান করব, মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী চলব, এবং মৃত্যুর আগ পর্যন্ত মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, তালিমদের খেদমত করব। এই নিয়তটা আমরা কারা কারা করতে পারি? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। গুনার কাজ, গুনার কাজ, নেকের কাজ, নেকের কাজ। 5 ওয়াক্ত নামাজ নিয়মিত করব, 5 ওয়াক্ত নামাজ, রমজানুল মুবারকের 30টা রোজা, নিয়মিত 20 রাকাত তারাবি, মা বাবার খেদমত, মুরব্বিদের সম্মান, আলেম ওলামাদের ইজ্জত, রাসূলের সুন্নাত তরিকার আমল, মৃত্যুর আগ পর্যন্ত মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, তালিমদের খেদমত ইনশাআল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা সায়েম রোজাদার আমাদের এই দোয়াকে, এই প্রতিজ্ঞা বা ইরাদাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সকলেই বলি আমরা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, অবশ্যির মুমিনিন। আল্লাহ পাক যতটুকু আলোচনা আমি করলাম বললাম, আমাকে সহ সবাইকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমরা আমিন। আর পরিশেষে অনুরোধ জানাবো, এই মাদ্রাসার সাথে এবং এই মসজিদের সাথে
এবং আলেম ওলামা তালিমদের সাথে আপনারা অন্তরস্থল থেকে সুসম্পর্ক বজায় রাখবেন। এই মাদ্রাসা এবং এই ওলামায়ে কেরাম তালিমরা আপনাদের কিন্তু নাজাতের কারণ হবে, কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আলেম ওলামা তালিমরা যখন মালিকের জান্নাতে ঢুকবে, যারা এই ওলামায়ে কেরাম তালিমদের ভালোবাসছেন, আপনাদেরকে ফেলে আলেম ওলামা তালিম কোনোদিন মালিকের জান্নাতে ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন সবাই। রাসূল হাদিসে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুআইনান আও মুহিব্বান ওয়ালা তাকুন কামিসান ফাতালিক। যদি সম্ভব হয় আপনারা আলেম হন, যদি সম্ভব না হয় তালবিলিম হন। যদি এই দুইটা সম্ভব না হয়, দুইটা জিনিস অবশ্যই সম্ভব। একটা হলো সহযোগিতা করা আলেম ওলামা এবং তালবিলিমদেরকে, আর একটা হলো অন্তরস্থ থেকে মহব্বত করা। আল্লাহ অন্তত এই দুইটা বিষয়ের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবং এই মাদ্রাসা দিকে খেয়াল রাখবেন এবং তালবিলিমদের যথেষ্ট আপনারা ইফতারি সাহারির ব্যবস্থা করবেন। মাদ্রাসার সুখী হযরত আবু বকর ওমর ওসমান আলীর মতো মুফতি শায়েখ মিজানুর রহমান সাহেবের ডানে সামনে পিছনে থেকে এই মাদ্রাসা মসজিদের খেদমত, দিনের খেদমত করার জন্য সর্বশেষ আবার একটু হাত উত্তোলন করে রব্বে কারিমকে খুশি করার জন্য দেখি কারা কারা তৈরি। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে আমরা ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এক আল্লাহর বান্দা দরখাস্ত করেছেন এবং আমাকে ব্যক্তিগতভাবে 1000 টাকা হাদিয়া দিয়েছেন। আমি দোয়া করি আল্লাহর বান্দা যে উদ্দেশ্যে তিনি হাদিয়াটা দিয়েছেন, এই উদ্দেশ্যে দরখাস্ত করেছেন, আল্লাহ তাআলা যেন এই বান্দার মনের নেক মাকসাদকে পূর্ণ করেন এবং হায়াতে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। সবাই বলি আমরা আমিন। এবং এখানে যারা আমরা আছি, অনেকের আব্বা আম্মা, আত্মীয় স্বজন, আপনজন, ময়মুরব্বিরা কবরে শায়িত আছেন। রমজানের খাতিরে আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীদের কবর আযাবকে বন্ধ রেখেছেন। কবরের এই আযাব, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের দরজা খোলা। রোজাদারদের জন্য প্রতিনিয়ত জান্নাতকে সুসজ্জিত করা হচ্ছে। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকর নবীর চাইতেও বেশি প্রিয়। এবং এই রোজাদার আপনারা যারা আছেন, রোজাদারের দোয়া আল্লাহ কবুল করেন। রোজাদার জন্য সমুদ্রের মাছ, পুকুরের মাছ, নদীর মাছ পর্যন্ত দোয়া করতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসে আছে ফেরেশতারা ইফতারি গ্রহণ করার আগ পর্যন্ত রোজাদারদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা দোয়া করতে থাকে। এই জন্য আপনাদের অনেক দান, বিশেষ করে তালবিলিমদের অনেক দান। আমরা আমাদের মুরব্বিরা, মা বাবা সহ যারা কবরে গেছে, রোজার পরেও যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কবর আযাবকে মওকুফ করে দেন। সবাই বলি আমরা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. اللهم تقبل صلاتنا وقيامنا ركوعنا سجودنا وصيامنا وتلاوتنا القرآن كما تقبلت من حبيبك خليلك إبراهيم عليه الصلاة والسلام. اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي. আল্লাহ, আমরা সবাই রোজাদার, রোজা রাখা অবস্থায় রব্বুল আলামিন গুনার বোঝা কাঁদিয়ে আল্লাহ রহমতের চতুর্থ দিনে আসরের নামাজের পূর্বে আমরা তোমার কতিপয় গুনাহগার গোলাম, আল্লাহ যুবক বৃদ্ধা বলবনিতা সহ বুজুর্গ ওলামায়ে কেরাম তালবিনদেরকে নিয়ে আল্লাহ দাড়ি বাঁধা মুরব্বী আমার বাজানদেরকে নিয়ে, তোমার ঘর জিয়ারতকারী হাজীদেরকে নিয়ে, বেগুনানি সব মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ আল্লাহ মনে বড় আশা নিয়ে, কাদের গুনার বোঝা কাঁদে নিয়ে, মাগফিরাতের বড় আশা নিয়ে দুটো হাত তোমার শাহী দরবারে উত্তোলন করেছি। রব্বুল আলামিন দয়া করে আমাদের গুনার দিকে না তাকাইয়া আল্লাহ তার পাক রহমতের দিকে তাকাইয়া, রহমতের চতুর্থ দিন আল্লাহ
এতিম নবীজির এতিম উম্মত হিসেবে এতিম নবীজির তোফায়েলের খাতিরে আল্লাহ আমাদের রোজা রাখার কারণে রোজার খাতিরে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের অন্যায় অপরাধ গুনাহের কারণে পাপাচারের কারণে আল্লাহ আপনি রাগ হইয়া গোসা হইয়া আপনার রহমত মাগফিরাতের দরজা থেকে আমাদের ইয়া আল্লাহ ভাগায়া দিয়েন না, তারায়া দিয়েন না, লাঠি দিয়া ফলায়া দিয়েন না মালিক। আল্লাহ তোমার বসে থেকে দয়ার নজর দিয়ে রহমতের নজর দিয়ে মাগফিরাতের নজর দিয়ে তাকায় দেখো। এতিমের মতো ভিক্ষুকের মতো মুসাফিরের মতো দুটো হাত তোমার সাইড আবার উঠাইছি মালিক। তোমার কিন্তু দয়া লাগে না, তোমার কিন্তু মায়া লাগে না আল্লাহ। কত বুজুর্গ ওলামায়ে কেরামরা নায়েবে রাসূলরা হাত উঠাইছেন, আল্লাহ মাসুম কুরআনি সব মাসুম তালিবরা তোমার কোরআন পড়নেওয়ালা, তোমার নবীর হাদিস পড়নেওয়ালা আমার কলিজার টুকরা মাসুম তলাবায়ে জামরা হাত উঠাইছেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ আমার কলিজার টুকরা প্রিয় তালবিন মাসুম ভাইদের এই দোয়ার খাতিরে হাতের খাতিরে আল্লাহ দোয়াকে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। আমল নামা একটা গুনাহ বাকি থাকতে কাহাকে এই দোয়ার মজলিস থেকে আল্লাহ ইসলামী বয়ানের মজলিস থেকে আপনি বিদায় দিয়েন না আল্লাহ। সবার নামগুলি আপনি জাহান্নামের খাতা থেকে কেটে দেন আল্লাহ, সবার নামগুলি আপনি জান্নাতের খাতার মধ্যে উঠায় দেন আল্লাহ। আল্লাহ আমরা ভুল করে ফেলাইছি, আমরা অন্যায় করে ফেলাইছি, আমরা গুনাহ করে ফেলেছি, তবুও তো আপনার গোলাম। হাকায়া দিয়েন না, তারায়া দিয়েন না, যদি হাকায়া দেন তারায়া দেন আল্লাহ। যাব কই যাওয়ার তো আর ভিন্ন কোনো দরজা নাই আল্লাহ। আপনি যদি হাকায়া দেন তারায়া দেন জাহান্নামের আসামি হয়ে যাব রব্বুল আলামিন আল্লাহ। ওই জাহান্নামের এক সেকেন্ড আগুনের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের কারণে রব্বুল আলামিন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। আল্লাহ মাফ করে কবুল করে নেন আল্লাহ, আপনি মাফ করে আপনার খাস গোলাম হিসেবে কবুল করে নেন আল্লাহ। সবার উপরে আপনার রহমতের বাড়ি বর্ষণ করে দেন আল্লাহ। আল্লাহ চতুর্থ রমজান চলছে, আমাদের 4টা রোজার আমলকে আপনি সহিভাবে কবুল করে নেন, ইখলাসের সাথে কবুল করেন। আয় আল্লাহ তোমার নবী হাদিসে বলছেন আসিয়ামু যুন্নাতুন, রোজাটা হলো ঢাল স্বরূপ, যেভাবে যুদ্ধের ময়দানে ঢাল দিয়ে আত্মরক্ষা পাওয়া যায়, আমরা যখন রোজার মাধ্যমে আল্লাহ জাহান্নাম থেকে রোজাটা যেন আমাদের ঢাল স্বরূপ হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে আযাব থেকে মুক্তির কারণ হয়ে যায়। রোজার হক আদায় করে 6টা শর্ত পালন করে রোজার হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করেন আল্লাহ। বাকি রোজাগুলি সহিভাবে সুস্থতার সাথে রাখার তৌফিক দান করেন আল্লাহ। বাকি তারাবি নামাজগুলি নিয়মিত জামাতের সাথে এসে 20 রাকাত পড়ার তৌফিক দান করেন আল্লাহ। সাহরির আমল, ইফতারির আমল, তাহাজ্জুদের আমল, নেক আমল, দান সদকার আমল, জিকির তেলাওয়াতের আমল, সমস্ত নফল আমলগুলি মেহেরবানি করে কবুল করে নেন আল্লাহ। ভুল ত্রুটি ক্ষমা করে দেন। খাস করে কে কোন নিয়ত করে আপনার সাইবা আতরণ করেছেন আল্লাহ, আপনি অন্তর্যামী সবার মনের খবর জানেন, কার অন্তরে কি ঘা, কি দুঃখ, কি যাতনা আল্লাহ আপনার কুদরতি হাত দিয়ে সবার অন্তরের ঘাগুলি, দুঃখগুলি আপনি ঘুষিয়ে দেন আল্লাহ। সবার উপরে আপনার খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। প্রত্যেকের মনের হোসনে মাকাসাদ নেক আশাগুলি পূর্ণ করে দেন আল্লাহ। পেরেশানি দূর করেন, অনটন দূর করেন, জান মাল ব্যবসা নিতে বরকত দান করেন ইয়া আল্লাহ। খাস করে আদরার মধ্যে মধ্যে জানি না কার আম্মা জান দুনিয়ায় নাই, কার আব্বা জান দুনিয়ায় নাই, কার দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, ভাই নাই, বোন নাই, দোস্ত অবশ্বাস সাগরের সহ পাড়া প্রতিবেশী যার যে অন্ধকার ঘর কবরে ঘুমাইতেছে, রমজানের সম্মানে আল্লাহ কবর আযাবকে আপনি মাফ করে দিয়েছে। আবার তো রমজান শেষ হবে, কবর আযাব আবার শুরু হবে, জাহান্নামের দরজাগুলি ওপেন হয়ে যাবে আল্লাহ। রমজানের পরেও আমাদের আব্বা আম্মা মুরব্বীরা আপনজন যারা কবরে আছে, তাদের কবর আযাবকে আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনি মাওকুফ করে দিন আল্লাহ।
সবাইকে জান্নাতের স্থায়ী মেহমান হিসেবে কবুল করে নিন আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সবার হুসনে মাকাসিদ পূর্ণ করে দেন। সবাইকে আপনার খাস গোলামের তালিকায় নামগুলি উঠাও দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে বানিয়ে মামুলি জিন্দেগি দান করেন, শুকরালা জবান, কান্নাওয়ালা চক্ষু দান করেন, জিকিরওয়ালা জবান, আল্লাহ কান্নাওয়ালা জবান আপনি দান করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, প্রত্যেককে আপনি কবুল করে নেন। যার হাত আল্লাহ, এখানে তোমার অনেক প্রিয় বান্দারা আছে আল্লাহ, তোমার অনেক মুকাররাম, অনেক মাহবুব বান্দা আছে, যারা দোকানে পছন্দ তারা প্রচুরে দোয়া কবুল করে আল্লাহ। জানি না আগামী রমজান পর্যন্ত হায়াত পাবো কিনা, রোজা খাইয়া আল্লাহ তোমার অলি হওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ, তোমার বন্ধু হওয়ার তৌফিক দিয়ে দিও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যারা দোয়া দরখাস্ত করেছেন প্রত্যেকের মনে মকসদ করে দিন। এক ভাই 1000 টাকা হাদিয়া দিল মহব্বতের সাথে, আল্লাহ তার নেক আশা পূর্ণ করে দাও, মনের সকল নেক আশা পূর্ণ করে দাও, প্রেশান দূর করে জান্নাত বরকত দিয়ে দাও, ইউনিয়নের জিন্দেগি দান করো। আপন জন যারা কবরে কিয়ামত পর্যন্ত আযাবকে maaf করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। মাদ্রাসার সমস্ত হায়াতে আসলিয়া গায়বী খাজানা থেকে আপনি পূরণ করে দেন। এই মাদ্রাসার সম্মানিত আশ্রয় গ্রামদেরকে আপনি ইখলাস সাথে খিদমত করার তৌফিক দান করেন আল্লাহ। মাসুম বিশিষ্ট মাসুম তালিমুল্লাহ তালাবা আযমদেরকে আল্লাহ কুওয়াত হাফেজ আপনি বাড়ায় দেন আল্লাহ। এদেরকে আদব ওয়ালা ইখলাস ওয়ালা ইলম ওয়ালা আমল ওয়ালা আমল দ্বারা আলিম দিন হিসেবে কবুল করে নেন। তালিমদের মা বাবাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন আল্লাহ। এদেরকে আল্লাহ দিনের খাঁটি দায়ী হিসেবে কবুল করে দেন। যাদের জেহেন জাকাত দুর্বল সবল করে দেন আল্লাহ। সবাইকে কুওয়াতে হাফেজ আপনি বাড়ায় দেন আল্লাহ। সমস্ত ইলমের ঘাটতি আমাকে সবাইকে পূরণ করে দেন। কাজ করে আমাকে সবাইকে গুণমুক্ত জীবন দান করেন, গুণমুক্ত জীবন দান করেন আল্লাহ। রোজার মাধ্যমে আল্লাহ তাকওয়া অর্জন করে তোমার খাস গোলামের তালিকায় সবার নামগুলি উঠাও দাও আল্লাহ। আত্মশুদ্ধি ওরা একটা জীবন গঠন করার রমজান মুবারক রোজা রাখার মাধ্যমে ইবাদতের মাধ্যমে আপনি আমাদেরকে দান করে দেন আল্লাহ। সবাইকে আপনি কবুল করে নেন। আমাদের প্রিয় জুবাইর আহমদ সাকি ভাইকে কবুল করে নেন, দিনের খাঁটি দায়ী হিসেবে কবুল করে নেন, মিহাদকে কবুল করে আল্লাহ। আমাদের সানি ভাইকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন ইয়া আল্লাহ। বিশেষ করে এই মাদ্রাসা মসজিদ এই দরবারের প্রতিষ্ঠা আল্লাহ কর্ণধার শায়েখ মুফতি রিজাল আহমদ হাফিজাহুল্লাহকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘদিনের খায়াত দিয়ে দেন আল্লাহ। হযরতকে দিনের খেদমত আরো বেশি বেশি করার তৌফিক দান করে দেন আল্লাহ। হযরতের মাদ্রাসার মুহিদ্দিন মুতাল্লিকিন খাদিমিন যারা আছে সবাইকে ইখলাসের সাথে কবুল করে নেন। সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আম্মা যাদের বেঁচে আছেন এই খায়াত দেন, মা বাবার খেদমত করে জান্নাতুল ফেরদাউসে মেহমান হওয়ার তৌফিক দিয়ে দিন। যাদের আব্বা আম্মা অসুস্থ সুস্থতা দান করেন, যার যা আপনজন অসুস্থ সুস্থতা দান করেন আল্লাহ। আমার আম্মা অসুস্থ সুস্থতা দান করেন, আমার আব্বার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিয়ে দেন। সব শেষে রব্বে কারীম আমার আল্লাহকে কান্না লাগা কণ্ঠে রোজা রাখা অবস্থায় একটা জোরে ডাক দেন আল্লাহ। এ মুসাফির আরেকটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। জানি না রব্বুল আলামিন দয়ার মালিক আমাদের কার কখন মুখে ডাক এসে যায়। শোনা হাজরায়ে কওমি মাদ্রাসা জল মসজিদের চাইপা পালকিখানা মহল্লার মসজিদের চাইপা পালকিখানা কার কখন বাড়ির দরজা হাজির হয় জানি না মুসাফির। কাকে কখন জীবনের শেষ বিদার গোসল দিয়া কাপনের কাপড় পরাইয়া প্যাকেট বানায় দয়ালুই করে 4 পালকি উঠিয়া মসজিদ ময়দানে নিয়ে 4 তাকবীর সাথে জানাজার নামাজ পড়াইয়া মাটির ঘর অন্ধকার ঘর কবরে কাকে কখন চির বিদায় দেওয়া হয় জানি না। ও আল্লাহ
ওই কঠিন মুহূর্ত দিনটা আসার আগে মালিক আমার নামে একটা গুনাহ বাকি থাকতে আমাদের কাকেও মৌতের বিছানায় শোয়াইন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।